আজকে আমরা মাখবো বাড়িতে আম মাখা। তাই ১ম এ গাছ থেকে আম পেড়ে নিলাম। তারপরে আমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি। ছোলা হয়ে যাওয়ার পর আমগুলো আবারও পুনরায় ধুয়ে নেব, যাতে আমের কষগুলো চলে যায়। এই আম কুচানোর মেশিন দিয়ে আমরা আম ভালোভাবে কুচিয়ে নেব। আম কুচানোর শেষে আমের যে আঠিটা আছে, এটা খেতে খুবই মজা লাগে। শেষে এই বড়াটা খাইতে কিন্তু খুবই মজা। আমরা একটু বড়া খাই দেখি। বাহ, সেই স্বাদ। যাই হোক, আমাদের আম কুচানো শেষ। এখন আম মাখানোর জন্য যা যা উপকরণ আমাদের লাগবে আমরা সেটা জোগাড় করে নিচ্ছি। প্রথমে আমাদের লাগবে বিলাতি ধনিয়া পাতা, লেবু পাতা, সরিষা দানা আর শুকনো মরিচ। যেহেতু বাড়িতে কাসুন্দি শেষ হয়ে গেছে, তো আমরা কাসুন্দিটা পাটায় বেটে নেব। সরিষা দানা আর ধনিয়া পাতা অ্যাডজাস্ট করে আমরা বেটে নেব। বাটা হয়ে যাওয়ার পরে আমরা কাসুন্দিগুলো পাটিতে উঠিয়ে নেব। এই হলো আজকের উপকরণ। এগুলা দিয়ে আমরা আজকে আম মাখবো। তো শুকনো মরিচটা ভালোভাবে ভেঙে নিচ্ছি। তার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু মুড়িয়ে নিলাম। তারপরে লেবু পাতা দিয়ে দিব। আমাদের বানানো যে কাসুন্দি তা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মাখাচোখা করে আজকের আম মাখা আমাদের রেডি। বিসমিল্লাহ বলে বের করে দেখছি কিরকম হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।